আমাদের মিডিল ইস্টে আমি দেখেছি, পুরো মিডিল ইস্ট জুড়ে আমাদের চিটাংয়ের ভাই বোনরা আছেন, তাদের জন্য C+ আমরা দেখেছি। তারা, আমি একটা দোকানে ঢুকলাম, দোকানে ঢুকে দেখি যে তারা চিটাংয়ের 3 জনই টিকে যায়, ওরাই ওই দোকানটার মালিক, ওরাই তো ওরা দেখি শুনছে C+ শুনতেছে। তো তাও বুঝলাম যে আপনার টিভিটা যথেষ্ট পপুলার। আপনি যেহেতু চট্টগ্রামে আসছেন, আমাদের চট্টগ্রাম ভাষীর জন্য কয়েকটা কথা আপনি নিচে বলেছেন। বিশাল একটা আশার বাণী আপনি শুনিয়েছেন যে চট্টগ্রাম পোর্ট কেন্দ্রিক বিশাল একটা চেঞ্জ হয়ে যাবে। এটা আসলে কীরকম চেঞ্জ হবে একটু আমাদেরকে একটু বলবেন? চেঞ্জের কথাটা এই জন্য আসছে যে আমাদের তো ইন্টারিম গভর্নমেন্টের একটা বড় ম্যান্ডেট হচ্ছে যে রাষ্ট্র সংস্কার করা। রাষ্ট্র সংস্কার মানে রাষ্ট্রের যে ইকোনমি সেটাকেও সংস্কার করা। তাই এটা চিফ অ্যাডভাইজারের ড্রিম হচ্ছে যে বাংলাদেশকে একটা ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ইকোনমিক হাব বানানো। আমরা যদি ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ইকোনমিক হাব বানাতে হয়, সেক্ষেত্রে পোর্টের ইফিসিয়েন্সিটা খুবই ইম্পর্টেন্ট। এই পোর্টটা যদি আমি এই অবস্থায় রাখি, তাহলে বিদেশি অনেক ইনভেস্টর আসবে না, বাংলাদেশে ইনভেস্ট করতে পারবে, বিকজ সে এসে যে পণ্যটা বানিয়ে সে যে বাইরে এক্সপোর্ট করবে, তার তো ওই অনেক সময় লাগে, তো সেই সময়টা তার নাই। তো সেই জন্য সে চলে যাবে ভিয়েতনামে, বা সে চলে যাবে মালয়েশিয়ায় বা ইন্দোনেশিয়ায়। তো সেই জন্য আমরা চিফ অ্যাডভাইজারের প্ল্যান হচ্ছে যে চিটাং পোর্টের এফিসিয়েন্সি খুব দ্রুত বাড়ানো, এবং এটি এফিসিয়েন্সি যদি খুব দ্রুত বাড়ানো যায়, তাহলে আমরা অনেক বেশি আমরা বাইরের থেকে ইনভেস্টমেন্ট পাবো এবং প্রচুর জব তৈরি হবে। বাংলাদেশে একটা ট্রুলি একটা এই ম্যানুফ্যাকচারিং হাব হবে, এটা হলো ওনারই। এবং এই ক্ষেত্রে উনি যেটা করছেন সেটা হচ্ছে যে উনি পৃথিবীর যারা বড় বড় পোর্ট অপারেটর, খুবই নাম করা প্রথিতযশা পৃথিবীর নাম্বার 1 বা নাম্বার 2, এদের সাথে কথা বলছেন যে না, আমরা যে নতুন কোম্পানির সাথে কথা বলছি না, হ্যাঁ, যাতে, এবং এটা অনেক ক্ষেত্রে গভর্নমেন্ট টু কথা হচ্ছে, যাতে তারা খুব দ্রুত এই কাজগুলো করতে পারে। আর দ্রুত কাজ করলে আমরা আশা করছি যে সেই অনুযায়ী আমাদের ইনভেস্টমেন্টটাও খুব দ্রুত হবে। শফিক ভাই, এক্ষেত্রে আমার একটা প্রশ্ন হচ্ছে, এই কথাটা কিন্তু আপনি বারবার বলে আসছেন, কিন্তু আমাদের এখানে একটা বিষয়, বিভিন্ন পত্রপত্রিকায়ও কিন্তু এই বিষয়টা অ্যারাইজ হচ্ছে যে লোকাল যারা বাংলাদেশে আগে ছিল তারাও ইন্টারেস্টেড, তাদের পক্ষেও কথা বলা হচ্ছে। আবার বিদেশি যারা বড় বড় কোম্পানি যারা আসতে চাচ্ছে তাদের বিষয়ে কথা হচ্ছে। আমাদের কি এটা কি এরকম কোনো কিছু, আপনাদের ইন্টেনশন কি এরকম কোনো কিছু যে বিদেশিদের কাছ থেকে আমরা এক্সপার্টাইজ যে বিষয়গুলো আমরা ওদের কাছে দেখি, যে বিষয়গুলো আমরা এখানে দেখি না, এদেরকে কি আমরা কথা বলছি, তারা দেশি বিদেশি, সেক্ষেত্রে আমরা নাম্বার 2 কোম্পানি, তাদের এক্সপার্টিজ এখানে কারো নাই। ইভেন তারা এমন কোনো, আমরা যেই ইউরোপিয়ান দেশগুলো আছে, সেই ইউরোপিয়ান দেশগুলোও দেখবেন যে অনেকে তারা পোর্ট অপারেট করে না, তারা বিদেশি ভালো কোম্পানির কাছে দিয়ে দেয়। কেন দেয়? কেন? আমার ওই জায়গায় এক্সপার্টিসটা নাই। তো আমাদের তো দেখেছি, তো আমরা যারা যেই লোকাল কোম্পানিগুলো যারা পোর্টে ম্যানেজ করেছেন, এর আগে চিটাং পোর্ট অথরিটি করেছেন, তো যেই এফিসিয়েন্সি যত দ্রুত করার দরকার সেটা, কেননা আমাদের তো এটা বিদেশে অনেক জায়গায় কাজ করার তো অভিজ্ঞতাটা নাই। আমি সে কারণেই বলছি, ধরেন আমাদের একসময় চাচ্ছি যেই কোম্পানি পৃথিবীর সবচাইতে নাম করা কোম্পানিগুলোর সাথে কথা বলা হচ্ছে। আমি সেই কারণেই বলছি, আপনার যুক্তির কারণেই বলছি যে একসময় আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে শুধুমাত্র কিউসি পর্যন্ত দেশের বাইরে থেকে আনতে হতো। বর্তমানে কিন্তু কিউসি না, আমাদের ডিজাইনের পর্যন্ত বাংলাদেশে হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমাদেরকে চট্টগ্রাম বাংলাদেশের এক্সপার্টাইজ এবং তাদের এক্সপার্টাইজ দুটা মিলে কম্বিনেশন করে আমাদের এক সময়ে গিয়ে এগুলো যেন আমাদের মতো হয়, এরকম কোনো প্ল্যান আপনাদের? আমরা যেটা বাংলাদেশের খুব দ্রুত আমার তো জব তৈরি করা দরকার, যেই কাজটা করলে বাংলাদেশের ইকোনমির জন্য সবচেয়ে মঙ্গল হয় সেই কাজটাই করা হবে। হ্যাঁ, যেটার জন্য মঙ্গল, এখন এক্সপার্টিস সেই যদি বলে যে না আমি একা করতে চাচ্ছি, সেক্ষেত্রে তো লোকাল পার্টনার নেওয়ার কোনো প্রশ্ন ওঠে না। আমরা চাই যে আমাদের মূল উদ্দেশ্যটা কি, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যেই যে বিদেশি ইনভেস্টমেন্ট আসলে যেই পরিমাণ এক্সপোর্ট হবে সেটা খুব এফিশিয়েন্টলি হ্যান্ডেল করতে পারবে কি না, সে হ্যান্ডলিং করার অ্যাবিলিটি বিদেশি এই কোম্পানিগুলোর আছে, এবং তারা অনেক ক্ষেত্রে $1 বিলিয়ন ইনভেস্ট করতে পারে, যেটা আমাদের একটা কোম্পানিকে $100 মিলিয়ন ইনভেস্ট করার মতো অ্যাবিলিটি আছে তা তো নাই। হ্যাঁ, তো সেই জন্য এদের সাথে কথা বলা হচ্ছে। আর চিটাং পোর্টকে ঘিরে তো এই পুরো রিজনকে আমরা
প্রসপ্যারিটির জায়গায় নিতে পারি, মানে সব পুরো রিজিয়নই এতে বেনিফিটেড হবে। বাংলাদেশের 18 কোটি মানুষের বাইরেও যে আশেপাশের দেশগুলো আছে তারাও এর দ্বারা বেনিফিটেড হবে। আপনাদের এই স্বপ্নের জন্য ধন্যবাদ, কিন্তু স্বপ্নটা বাস্তবায়ন করতে ধরেন কোনো একটা কোম্পানিকে দিতেও তো আপনার একটা নির্দিষ্ট সময় লাগে। না না, এটা সময় যে আমরা যত দ্রুত পারা যায় ইন্টারন্যাশনাল আইন মেনে, নিয়ম সিদ্ধ মেনে, ইন্টারন্যাশনাল এবং লোকাল আইন মেনে আমরা তত দ্রুত এটা করা হবে। আপনাদের কি বিশ্বাস আছে যে আপনারা চলে যাবেন বলছেন যে আমরা আগামী চলে যাওয়ার জুনে- আগেই আগামী চলে যাওয়ার আগেই এই জুনের পরে কিন্তু জুন। এটা চলে যাওয়ার আগেই হবে। না, আপনি করে যাবেন, কিন্তু তারপরের পরবর্তী গভর্নমেন্ট এই জিনিসগুলো মানবে কিনা? কেন? এটা গভর্নমেন্টের বিষয় না, এটা তো বাংলাদেশ ইয়ে করছে, মানবে না কেন? আচ্ছা, এখন এই ক্ষেত্রে আমার একটা প্রশ্ন হচ্ছে, আপনারা এই পর্যন্ত বেশ কয়েকটা সংস্কার কর্মসূচি কমিশন করেছেন, যেখানে 6টা কমিশন অলরেডি আপনাদের রিপোর্ট দিয়েছে। এই রিপোর্টগুলো এখনও বাস্তবায়নের পথে বলা যায়, মানে বাস্তবায়নের জন্য পরীক্ষা নিরীক্ষা হচ্ছে, বাকি কমিশনগুলো রয়ে গেছে এবং আপনাদের সময় হচ্ছে 1 বছর, আগামী সামনে 1 বছর। আজকে যদি ধরি 1 বছর 1 মাস, এই 1 বছর 1 মাসের মধ্যে আপনাদের এতগুলো সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করতে পারবেন কিনা? আমাদের চিফ অ্যাডভাইজার এটা নিয়ে বারবার বলেছেন। প্রথম কথা হচ্ছে এই পলিটিক্যাল পার্টিগুলোর সাথে মিলে এই কনসেনসাস কমিশন, তার ঐক্যমত্যের কমিশন একটা ঐক্যমত্যে পৌঁছাবেন। ঐক্যমত্যে যখনই পৌঁছাবেন তখন সমস্ত পার্টি মিলে একটা জুলাই চার্টারে ওরা সাইন করবেন। ওই চার্টারটাই নির্ধারণ করবে আমরা কতটুক এই যে যতগুলো রিফর্ম আছে তার মধ্যে কতটুকু অংশ এই গভর্নমেন্ট করবে, বাকিটুকু বাইরের অংশ, মানে চার্টারটাই থাকবে হচ্ছে দলিল। তার মধ্যে আমরা কিছু ইমপ্লিমেন্ট করব, বাকিটা পরবর্তীতে ডেমোক্রেটিক গভর্নমেন্টগুলো করবে। আচ্ছা, এই রিসেন্টলি আর একটা প্রধান উপদেষ্টা প্রথমবারের মতো চট্টগ্রামে আসতেছেন, তো চট্টগ্রামে আসবেন উনি, আমরা শুনেছিলাম যে উনি চট্টগ্রামের সুদীজনের সাথে বসবেন বা ওনার এলাকায় যাবেন, ওনার গ্রামের বাড়িতে যাবেন, এই ধরনের কোনো তথ্য কি আপনার কাছে আছে? আমি আমরা এই বিষয়ে আমি এখনো ভালো জানি না। আমার কাছে তখনই আসে যখন পুরো জিনিসটা কংক্রিট একটা শেপ নেয়, তখন আসে। আমি তো আমি নিউজ করার মতো অবস্থা হলে সোফার এটা এখনো মানে কংক্রিট কিছু হয়নি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের C+-এর উপর যে একটা যখন দুঃসময় ছিল তখন আপনি শুনেছেন, এবং শুনেছেন না শুধু, আপনি রিয়েকশনও দিয়েছিলেন, আপনার মনে আছে আপনার। আমরা আপাতত মোটামুটি আমাদের মতো করে আমরা কাজ করে যাচ্ছি। আঞ্চলিক ভিত্তিতে একটা টিভি চ্যানেলের পক্ষে এইভাবে জনপ্রিয় হওয়া, মোটামুটি এই জিনিসটা আপনার কেমন লাগে একটু? না না, অবশ্যই চট্টগ্রামের ডায়ালেক্ট তো সবাই পছন্দ করেন, আমারও শুনতে ভালো লাগে। এবং যেটা হয় যে আপনারা আমাদের মিডিল ইস্টে আমি দেখেছি, পুরো মিডিল ইস্ট জুড়ে আমাদের চিটাঙের ভাই বোনরা আছেন, তাদের জন্য C+ আমরা দেখেছি। আমি একটা দোকানে ঢুকলাম, দোকানে ঢুকে দেখি যে তারা চিটাঙের 3 জনই চিটাঙ, ওরাই ওই দোকানটার মালিক, ওরাই তো ওরা দেখি শুনছে C+ শুনতেছে। তো তাও বুঝলাম যে আপনার টিভিটা যথেষ্ট পপুলার, বিশেষ করে আমাদের ডায়াসপোরা, চিটাঙের যে ডায়াসপোরাদের মধ্যে খুবই পপুলার C+। আমি মনে হয় একটা থাকবে কেন, আরও 2-1টা আসুক, C+-এর মতো আরও 3-4টা টিভি আসুক। আপনি একটা দেন।